বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো কিভাবে তোমরা মোজো লঞ্চারের ভিতরে খুব সহজেই মোডস অ্যাড করতে পারবে। ভিডিওটা যদি তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা খুব সহজেই মোডসগুলো অ্যাড করতে পারবে। তো ফার্স্টেই আমাদের হোম পেজ চলে এসেছে, তোমাদের প্লে স্টোর থেকে মোজো লঞ্চার অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। অ্যান্ড তোমরা অ্যাপটা ওপেন করবে। ওপেন করার পর তোমার সামনে কিছু এমন ইন্টারফেস আসবে। অ্যান্ড তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে তোমরা। তারপরে এখানে তিনটা তোমাদের মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকলে তোমরা এটা ওপেন করবে। আমি লোকাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন দেখাবো। তো আমি আমার ইউজার নেমটা এখন দিয়ে নিচ্ছি এখানে। দেন তোমরা এখানে অ্যারো বাটনে ক্লিক করে ক্রিয়েট নিউ ইনস্ট্যান্সে ক্লিক করবে। দেন ক্রিয়েট ফ্যাব্রিক ইনস্ট্যান্সে ক্লিক করে তোমরা তোমাদের মতো ভার্জন সিলেক্ট করে নিতে পারো। এখানে নিউ ভার্জন দেখাবে। আমি 1.21.5টা সিলেক্ট করলাম। এখানে ইনস্টলে ক্লিক দিয়ে দিবে। এখান থেকে ব্যাক করবে। ব্যাক করার পরে আপ করলে আবার এখানে দেখতে পাবে ফ্যাব্রিক লোডার 1.21.5। এখানে প্লে করবে এবং গেমটাকে লোড করে নেবে তোমরা। দেখো এখানে আমাদের ডাউনলোডিং ফাইলস লেখা এসে পড়েছে। তাই নিতে কিছুক্ষণ টাইম নেবে। অ্যান্ড এখানে আমাদের লঞ্চ হয়ে গেছে। অ্যান্ড হ্যাঁ, তোমাদের একটা কথা মনে রাখতে হবে, তোমাদের এই ফ্যাব্রিকটা ডাউনলোড করে গেম একবার লঞ্চ করে পুরো গেম ওপেন করে নিতে হবে। নাহলে গেমের মোডস ফাইলস রিসোর্স প্যাকের ফাইলগুলো ওপেন হবে না। তো আমরা এখানে ফার্স্ট আগে এগুলো ওপেন করে নেব। 5 minutes later. তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এখানে গেম লঞ্চ হয়ে গেছে। এখানে তো মোজাং স্টুডিওস লেখা এসে পড়েছে। অ্যান্ড এখানে আমাদের গেম লঞ্চ হয়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো। এখানে ইন্টারফেস এসে পড়ছে। এটা হচ্ছে মাইনক্রাফট জাভা এডিশন। এখানে অপশন যদি যাও তোমরা এখানে অনেক রকম অপশন দেখতে পাবে। এফওবি, ভিডিও সেটিংস। তো এখন আমি ভিডিও সেটিংয়ে যাবো। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কিন্তু কোনো এক্সট্রা অপশন নাই, যেমন অ্যানিমেশন পার্টিকেলসে, কিন্তু এখানে অলরেডি কিছু কিছু জিনিস সেট করা আছে। অ্যান্ড হ্যাঁ, এখানে অ্যাসেসিবিলিটি সেটিং অনেক কিছুই আছে, তোমরা এগুলো যখন গেম খেলে দেখে নিবা। অ্যান্ড এখানে সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ড মাল্টিপ্লেয়ার সবই আছে। তো এখন আমরা এটা কুইট করে দেব। তো আমরা এখন ক্রোমে চলে যাব। অ্যান্ড ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চে গিয়ে সার্চ করব মোডরিন্থ। এখান থেকে যে ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটের উপরে তোমরা ক্লিক করবে। অ্যান্ড দেন তোমরা মাইনক্রাফট জাভা এডিশনের মোডস ডাউনলোড করা একটা ওয়েবসাইট চলে যাবে, যেখানে অনেক রকম মোডস, রিসোর্স প্যাক, প্লাগ ইন, মোড প্যাক সব পাবে। তো এখানে আমরা সার্চের উপর ক্লিক করব। অ্যান্ড এখানে মোডস যে লেখা আসছে এখানে আমরা মোডসে চলে যাব। দেখতে পাচ্ছ এখানে অনেক মোডস চলে আসছে। এগুলো সব মাইনক্রাফট জাভা এডিশনের ফ্যাব্রিকে লোড করার মতো মোডসগুলো। অ্যান্ড এখানে তোমাদের ফার্স্ট অফ অল সব মোডস চালানোর জন্য ফ্যাব্রিক এপিআই ডাউনলোড করতে হবে। তো আমি এখানে ফ্যাব্রিক এপিআইতে চলে যাব। এটা যদি তোমরা না ডাউনলোড করো তাহলে তোমরা কোনো প্রকারই মোডস ইউজ করতে পারবা না। তো এখানে আমরা আমাদের যে ভার্জনটা ডাউনলোড করেছিলাম সেই ভার্জনের এগুলো নামিয়ে দেবো। আমি 1.21.5 নামাবো। এখানে লোড হয়ে গেছে, ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, এখন তোমরা আরও মোডস আছে এখানে, তোমরা আরও মোডস ডাউনলোড করতে পারো। এখানে আছে। তো আমি এখন এখানে সোডিয়ামও ডাউনলোড করব। তো যতক্ষণ আমি এখানে মোডস নামাচ্ছি তোমরা তাড়াতাড়ি ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। সো এখানে আমাদের সব মোড ডাউনলোড করা শেষ। এখন আমরা ক্রোম ব্রাউজার থেকে বেরিয়ে যাব। অ্যান্ড আমরা আবার চলে যাব আমাদের মোজো লঞ্চারের ভিতরে। এখানে আসার পর আমরা ওপেন গেম ডিরেক্টরি এটাতে ক্লিক দেব। অ্যান্ড এখানে তোমরা গেমের ফাইলস আসবে, যেখানে রিসোর্স প্যাক, মোডস অনেক কিছু আছে। তো এখানে মোডস দেখো পুরো খালি। তো আমরা এখানে ডাউনলোডে চলে যাব থ্রি ডটে ক্লিক করে। অ্যান্ড এখানে দেখো তোমাদের সব মোডস আছে। সো এগুলোকে আমরা ডাইরেক্ট লং প্রেস করে সব কপি করব। কপি না, এখানে থ্রি ডটে ক্লিক করে মুভ টু দিয়ে ক্লিক করে আমরা মোজো লঞ্চারে চলে যাব। তখন সে ইনস্ট্যান্সে চলে যাব। এখানে ফ্যাব্রিক লোডার চুজ করতে হবে, যেটা যে ভার্জন তোমরা ডাউনলোড করেছো। সেখানে আবার মোডসে চলে যাব। এখানে মুভি ক্লিক করে সব দিয়ে দিব। এখানে দেখো সব হয়ে গেছে। এখানে আবার এসে এবার আমরা গেম লঞ্চ করে দিব প্লেতে ক্লিক করে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমাদের গেম লঞ্চ হয়ে গেছে। তো এখন আমরা কিছুক্ষণ ওয়েট করব। অ্যান্ড দেন আমাদের প্রপার গেম লঞ্চ হলে আমরা এখানে যেসব মোডসগুলো লাগিয়েছি সেগুলো সব আমরা দেখতে পাবো। A few minutes later. সো তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমাদের পুরো গেম লঞ্চ হয়ে গেছে। আবার আমাদের এখানে সেই লাল লেখার ভিতরে মোজাং স্টুডিওস এসে পড়ছে। অ্যান্ড এখানে আমাদের পুরো গেম আবার লঞ্চ হয়ে গেছে।
অ্যান্ড যেমনটা দেখতে পাচ্ছ আগে 3টা ছিল, এখন এখানে মোডস নামক একটা অপশন এসেছে। তো এখানে আমরা যদি ক্লিক করি তো এখানে আমরা দেখতে পারবো যে এখানে আমরা সকল যা মোডস ডাউনলোড করেছিলাম সবগুলো মোড আছে, যেমন ইন্টেলিকেলিং, লিথিয়াম, সোডিয়াম, বাকি সবই আছে। এখানে মোড মেনু আছে। মোড মেনু দিলে তোমরা এখানে যতগুলো মোড ইম্পোর্ট করবে সবগুলি তোমরা দেখতে পারবে। এখানে যদি এখন অপশনে যাই, ভিডিও সেটিংয়ে গেলে দেখতে পারবে পুরো নতুন ইউআই। এখানে কোয়ালিটি, পারফরমেন্স, অ্যাডভান্স, অ্যানিমেশনস, পার্টিকেল সবই এসে পড়ছে। এখানে আরও অনেক কিছু আছে। তো এখন এখানে নতুন জিনিস অ্যাড হয়েছে। তো এখন আমরা সিঙ্গেল প্লেয়ারে গিয়ে একটা নিউ ওয়ার্ল্ড ক্রিয়েট করে দেখব। অ্যান্ড আমরা আমাদের ওয়ার্ল্ডে এসে পড়েছি। অ্যান্ড তোমরা যেমনটা দেখতে পাচ্ছ এখানে আমাদের সোডিয়াম সব লোড হয়েছে। এখানে তো আমাদের ক্যারেক্টার। অ্যান্ড আমরা যদি এখন এখানে ক্লিক করি তো এখানে দেখতে পারবে যে সোডিয়াম রেন্ডার, এখানে অনেকগুলো লেখা আসছে যেগুলো তোমার গেমে মোডস ইম্পোর্ট করছে পরে দেখতে পাচ্ছ। এখন এখানে আমরা উপরেও যাব। এখানে দেখতে পাচ্ছ গেম আমার খুব ভালোই চলছে। স্ক্রিন রেকর্ডিংয়ের সাথে FPS আমার সবসময় কম আসে। তো এখানে এখানে গেলে মোডস দেখতে পারবে। এখানেও তোমার মোডস আছে, তোমার চাইলে যে কোনো সার্ভার বা সিঙ্গেল প্লেয়ার ওয়ার্ল্ডে খেলা অবস্থায় দেখতে পারবে কী কী মোডস লাগানো আছে। সো আজকের ভিডিওটা এ পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আমি তোমার সাথে দেখা হচ্ছি নেক্সট ভিডিওতে। তখন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।